থেকে সরাসরি মিডল স্টাম্পে খেলা দেখা গেল আরো একটি উইকেট, পঞ্চম উইকেট আনোয়ারের। অনুষ্ঠিত হচ্ছে এখন এবং আপিল হয়েছে। ডাউন ছিল, বল ঝরে গেল সরাসরি ব্যাটসম্যানের পায়ে। এলবিডব্লিউ সফটওয়্যারের ঝামেলা, এই সাতার মাথা কি একটা সফটওয়্যার ইউজ করতেছি আর বল চলে যাচ্ছে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে মিজানুর রহমানের ব্যাট থেকে। আরো একটি দুর্দান্ত শট, কিপার কিছুটা ফাম্বেল করেছিলেন। সুন্দর শট, বল চলে গেল পয়েন্ট অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান রানা, ব্যাটসম্যান সাহেব অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট করেছেন, গ্যাপের থেকে বল চলে গেল কভার অঞ্চলে। 4 রান। রানা ব্যাট থেকে আবারও শট ছিল, এইবার স্কোয়ার ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন একই অঞ্চল থেকে সীমানার বাইরে। বেশি ভালো সম্ভাবনা এবং উইকেট দিয়ে ব্রাজিলিয়ান জিতছেন সেখানে ব্যাটসম্যান সাগর। আর বল কি রে, বল 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 আরো একটি অসাধারণ গোল আমরা দেখতে পেলাম বলার আনোয়ারের কাছ থেকে। ক্যামেরা বলতে ঘুরাবো, আবার বল, অসাধারণ আরো একটি বল। বন্যা আবার আবার এলবিডব্লিউর ফাদে পাদে লাইনে উঠে প্যাভিলিয়নে ফিরছেন এবং গোল এবং ক্লিন গোল। ব্যাকফুটে ডিফেন্স করার চেষ্টা করেছেন কিন্তু এবারও ডিসিভ ডে বল চলে গেল ব্যাটম্যানের মাঝখান থেকে সরাসরি মিডল স্টাম্পে। খেলা দেখা গেল আরো একটি উইকেট, পঞ্চম উইকেট আনোয়ারের। এবং গোল, আবারও গোল, টার্নে বল হলেন সেখানে ব্যাটসম্যান শাহুর। 3 স্পিনার পেয়েছেন 9টি, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। 4 রান সজনে হাঁকিয়েছে, এবার বল চলে যাচ্ছে লং অফের মাথার উপর থেকে। 6 রান সজনে হাঁকিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, বাউন্ডারি। সজনে হাঁকিয়েছেন, বল চলে যাচ্ছে বাতাসে মিড উইকেট অঞ্চলে, সেখানে ফিল্ডার এবং ক্যাচটি লুফে নিলেন 57 নাম্বার এটা জুবায়ের। সেই সাথে দলের জন্য দেখা যাক কত সহজে তারা নিতে পারেন। লেগ স্টাম্পের বাইরে বল, বাইরে লেগে বল চলে গেল সীমানার বাইরে। করেছিল 326, এক ফুটে পুল করেছেন, বল চলে হচ্ছে মিড উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে। ব্যাট থেকে প্রথম 4-এর মাঠ দেখতে পেলাম আমরা। ব্যাটসম্যান প্লাবন সজোরে হাঁকালেন, বল চলে যাচ্ছে লং অন অঞ্চলের উপর থেকে, বাউন্ডারি। সজোরে হাঁকালেন, অফ স্টাম্পের উপরে হাফ বলি বল ছিল, বল চলে গেল কাভার অঞ্চলের সীমানার বাইরে।
পুল করে বল পাঠিয়ে দিচ্ছেন বিপরীত অঞ্চলে। আরো একটি 4 হাসিগুলো ব্যাট এবং বল সজোরে হাঁকিয়েছিলেন, বলের উপরে পা নিয়ে পা যায়নি, একটু দেখে ভালো লাগছে। এবার যেটা বলছিলাম লং অনেক হতে পারে কিন্তু না, ফিল্ডারের মাঝের উপর থেকে বল চলে গেল সীমানার বাইরে। সজোরে হাঁকিয়েছেন ফারুক, বল চলে যাচ্ছে লং অনে, ফিল্ডার সেখানে ট্রাই করেছেন, একটি ভালো স্টপ করলেন, বাউন্ডারি সেভ দিলেন সেখানে ফিল্ডার। সজোরে হাঁকিয়েছেন, কাভার ট্রাই, বল চলে গেল এক্সট্রা কাভার দিয়ে 4 রান। দুর্দান্ত ব্যাটিং করছেন, আবারও হাঁকিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট। সজোরে হাঁকিয়েছেন, বল চলে গেল বোলারের 2 পায়ের মধ্য দিয়ে সীমানার বাইরে 4 রান। প্রয়োজন 40। সজোরে হাঁকিয়েছেন, বল চলে যাচ্ছে লং অন অঞ্চলে, সেখানে ক্যাচ হতে পারে কিন্তু না, চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে বাইরে। ওমর ফারুক স্কোর কাট করলেন পরে পরে এবং সহজ একটি ক্যাচ দিয়ে ফিরছেন কাভারে ওমর ফারুক। যেটি বড় খেলা হয়েছে, সজোরে হাঁকিয়েছিলেন, বল দিয়ে আঘাত আনলো সরাসরি স্টাম্পের, রানা বোল্ড আউট হয়ে ফিরছেন। সজোরে হাঁকিয়েছেন, ডাউন উইকেট, বল চলে যাচ্ছে লং অফ অঞ্চল থেকে সীমানার বাইরে 4 রান। সজোরে হাঁকিয়েছেন, ক্যাচ রয়েছে সেখানে, ফিল্ডার প্রস্তুত এবং লেগ স্টাম্পের উপরে অনেক বাজে বল ছিল, বল চলে গেল সীমানার বাইরে, হোয়াইট পাঁচ। মাইনুল শর্ট অফ বল ছিল, সুন্দর একটি ফুল শট করেছিলেন আর বল চলে গেল লং অন অঞ্চলে জন্য আর কি। পরবর্তী বল অফ স্টাম্পের উপরে ঝুলিয়ে বল করেছেন, সুন্দর একটি ড্রাইভ করেছে সেখানে সোহান। এইটাই হচ্ছে পজিটিভ ক্রিকেট। ব্যাটসম্যানে ফ্রন্ট ডিফেন্স করেছিলেন কিন্তু এজ দিয়ে চলে গেল ডিপ পান্ডের অঞ্চলে, আরো চারের মার। অফ স্টাম্পের বাইরে বল মেরেছেন, বল চলেছে লং অফের উপর থেকে, দুর্দান্ত একটি ছয়, সেই সাথে ম্যাচের পরিসমাপ্তি। ম্যাচ জিতে মাঠ ছাড়ছেন মেহেরপুর জেলা দল। পিরোজপুরের সাথে 13 ওভারে খেলা শেষ করলেন, 13 ওভারে 1 বলে খেলা শেষ করে মাঠ ছাড়ছেন। 13 ওভার 2 বলে খেলা শেষ করে মাঠ ছেড়েছেন মেহেরপুর।